হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ও মাই ডিশ। ও মাই ডিশের প্রত্যেকটা ভিউয়ার্সকে আমি জানাচ্ছি রমজানুল মুবারক। আজকে আমি আপনাদের জন্য কোনো রেসিপি নয়, ফার্স্ট রমজানের একটা ছোট ব্লগ নিয়ে এসেছি। একদম দেশি স্টাইলের ইফতারিতে কি কি ছিল না ছিল সবকিছু। দেশি স্টাইল বলতেই ছোলা বুট, আর ছোলা বুট ছাড়া তো আমাদের ইফতারি সম্পূর্ণ হয় না। তাই সবার প্রথমেই আম্মু ছোলা বুটটা রান্না করে নিয়েছে, আর এখানে কাঁচামরিচ ধনেপাতা দিয়ে সুন্দর মতো সবকিছু মিক্স করে দিচ্ছে। অলমোস্ট ছোলা বুটটা প্রায় রান্না করা শেষ। এরপর চলে যাব আমরা আমাদের মজাদার ইফতারি আলুর চপে। আজকে প্রথম রোজা বলে একদম ম্যান্ডেটরি আইটেমগুলো সব করা হয়েছে, যেগুলো ছাড়া আমাদের ইফতারিতে চলেই না। ইফতারি বলতেই কিন্তু ছোলা বুটের সাথে আলুর চপ, পেঁয়াজ ও বেগুনি মাস্ট থাকবেই। আর এই সবগুলোর সাথেও আছে আজকে স্প্রিং রোল আর চিকেন ডোনাট। আলুর চপগুলো এক পাশে ভাজা হয়ে যাওয়ার পর আরেক পাশে সুন্দর মতো উল্টে দিচ্ছি, যাতে আরেক পাশটাও সুন্দর মতো ভাজা হয়ে যায়। আর দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। তেল ঝরিয়ে সব আলুর চপগুলো এখন উঠিয়ে নিলাম। এই তো এবার চলে যাব আমাদের বেগুনিতে। একদম লম্বা বেগুনগুলোকে পাতলা করে কেটে সুন্দর মতো ব্যাটারের সাথে মিক্স করেই ফ্রাই করতে দিয়ে দিয়েছি। অনেকেই মাঝারি সাইজের বেগুনিগুলো খেতে খুব পছন্দ করে, কিন্তু আমাদের বাসায় প্রত্যেকেরই পছন্দ লম্বা বেগুনিগুলো, তাই আমাদের বাসায় লম্বাগুলো করা হয়। বেগুনিগুলোও ফ্রাই করা হয়ে গিয়েছে, এখন সুন্দর মতো তেল ছড়িয়ে এটাকেও উঠিয়ে নিলাম। ডাল বিছানা দেখেই বুঝতে পেরেছেন এটাকে আধা বাটা করে ব্লেন্ড করে নিতে হবে, আর তারপরে হয়ে যাবে আমাদের মজাদার পেঁয়াজু। বাসায় 3জন মানুষের মধ্যে 3জনের 3 রকমের পেঁয়াজু পছন্দ। আব্বুর একদম বড় পেঁয়াজু, আম্মুর মাঝারি, আর আমার একদম নেভালের মতো ছোট ছোট পেঁয়াজুগুলো ভালো লাগে। গরম গরম মুচমুচে পেঁয়াজু তৈরি হয়ে গিয়েছে। এখন টেবিলে সার্ভিং এর পালা। আম্মু একে একে করে আলুর চপ, বেগুনি, পেঁয়াজু নিয়ে আসলো। এরপর নিয়ে এসেছে ছোলা বুট। ইফতারিতে শুধু তেলে ভাজা জিনিসই নয়, রয়েছে অনেক রকমের হেলদি ফুডও। খেজুর ছাড়া তো ইফতার হয় না, সাথে কাঁচা ছোলাও এনেছে। ওইদিকে পেয়ারা, নারিকেল, গাজর, শসা, নাশপাতি, বড়ই। সবার শেষে নিয়ে আসলো টেস্টমির মজাদার শরবত। প্রত্যেকটা মজাদার ইফতার দিয়ে আমাদের টেবিলটা সুন্দর মতো সাজানো হয়ে গিয়েছে। আমি যেখানের মধ্যে কত বড় একটা কারবারি করে বসে আছি, সেটা আমি এখন ভিডিও এডিট করার টাইমে দেখে বুঝতে পারলাম। সেটা এখন আমি আপনাদের সাথেও শেয়ার করি। চুলোয় কিন্তু অলরেডি চিকেন ডোনাট আর স্প্রিং রোলগুলো ফ্রাই হচ্ছিল, কিন্তু ওগুলো আমি না নিয়ে সুন্দর মতো ইফতার টেবিল সাজিয়ে ফেলেছি আম্মুর সাথে। তাই এখন আমি ভয়েস দিচ্ছি আর আমি চিন্তা করছি যে কি ওই জিনিসগুলো কোথায় গেল, ওগুলো নাই কেন এখানে। ওই যে আমি এত তাড়াহুড়ো করে সব করে ফেলেছি তার কারণে। এবার থাক, সবকিছু তো করাই শেষ, টেবিল ডেকোর দেখানো শেষ আপনাদেরকে। এখন আমি আমার প্লেটটা সাজিয়ে নিই। প্রথমে 2টা পেয়ারা, 2 পিস নারকেল, 2টা শসা, 2টা গাজর নিয়ে নিয়েছি। এবার কয়েক পিস বড়ই নিয়ে নিলাম, নাশপাতিও নিয়ে নিয়েছি, আর কাঁচা ছোলা তো আছেই। আর সবার শেষে দিয়ে দেবো খেজুর। এক ধরনের হেলদি ইফতার প্লেট ছিল এটা। এখন আমি আমার ফ্রাই করা আইটেমগুলোর প্লেট সাজিয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন, ওই যে সেই ডোনাট আর স্প্রিং রোল। তারপর নিয়ে নিয়েছি 2টা আলুর চপ। এবার নিয়ে নিলাম 2টা বেগুনি। এবার নিয়ে নেব পেঁয়াজু, আর সবার শেষে নিয়ে নেব পুষ্টিতে ভরপুর ছোলা বুট। এই তো ফাইনালি আমার 2টা ইফতার প্লেট একটু রেডি করা শেষ হয়ে গিয়েছে। একটা হেলদি ফুড আর একটা ফ্রাই আইটেমের ফুড। আর টেস্ট মতো নিতে একদম ভুলাই যাবে না। এবার রোজে আপনারা কোন ইফতার আইটেমগুলো ফলো করছেন, হেলদিগুলো নাকি ফ্রাই আইটেমগুলো? অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার আজকের ইফতারি ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ও মাই ডিশের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।